হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচকে আলম টিউটোরিয়াল। আজকে নতুন ভিডিওয় আমি মাধ্যমিক 2026 ভূগোল বিষয় নিয়ে চলে এসেছি। তো তোমরা তো জানোই আমার এই চ্যানেলে তোমরা ক্লাস 4 থেকে 12 এর ইংরেজি বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয়েরও নোট পাবে। তো তার আগে তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটিকে ক্লিক করো। তো দেখো এখানে মাধ্যমিক 2026-এর ভূগোল কোশ্চেনে কি কি ছিল আমরা একটু দেখে নেব। এখানে দেখো 14খানা কোশ্চেন করতে হবে। রয়েছে বহির্জাত শক্তির মূল উৎস হলো পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলা হয় কি। দেখো এরকম করে রয়েছে কোশ্চেন। শৈবাল সাগর দেখা যায়। দেখো বর্জ্য ব্যবস্থাপনায় নিম্নলিখিত 3R এর অন্তর্ভুক্ত নয় কোনটি। ভালো ভালো কোশ্চেন রয়েছে। কাশ্মীরে অবস্থিত হিমালয়ের পর্বতমালাটি হলো। দেখো এরকম করে রয়েছে 14খানা প্রশ্ন। বিভাগ খ থেকে দেখো শুদ্ধ আর অশুদ্ধ লিখতে হবে যে কোনো 6টি। বিজ্ঞানী ব্যাকনল্ড তির্যক বা লেয়ারকে বার্কার নামকরণ করেছেন। মেসোস্ফিয়ার স্তরে উষ্ণতার বৃদ্ধি উচ্চতা বৃদ্ধির সাথে হয়। জেড বায়ু জিওট্রপিক বায়ুর একটি উদাহরণ। পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সমকৌণিক অবস্থানকে সিজিগি বলে। ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হলো গোয়া। উপকূল অঞ্চলে লবণাক্ত ভিত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে। উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরি করা হয় না। দেখো শূন্যস্থান পূরণ রয়েছে। অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতার ড্যাশ হয়। মরু অঞ্চলে বায়ু ও জলাধার মিলিত সঞ্চয় কাজের ফলে গঠিত সমভূমিকে ড্যাশ বলে। দেখো এরকম করে রয়েছে শর্ট প্রশ্ন। তোমার শূন্যস্থান পূরণ 6খানা করতে হবে। দেখো রয়েছে 7খানা। তারপর রয়েছে 2-3 দাগের একটি বা দুটি শব্দ উত্তর দাও যে কোনো 6টি। নদী জল প্রবাহ মাপার এককের নাম। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা। তারপর দেখো এখানে 2-4-এর ডান দিকের সঙ্গে বাম দিক মিলামিলি লিখতে হবে। বিভাগ ঘ, এখানে দেখো 2 নম্বর মার্কসের প্রশ্ন 6খানা করতে হবে। অথবা রয়েছে মহাদেশীয় হিমবাহ কাকে বলে, মরু সম্প্রসারণের সংজ্ঞা, ক্যাটাবেটিক বায়ু, ITCZ। তারপর দেখো এখানে চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের সংজ্ঞা, কারেওয়া বলতে কি বুঝো, খাদার কি। তারপর দেখো জনঘনত্ব বলতে কি বুঝো রয়েছে সব। অথবাদী প্রশ্ন রয়েছে। বিভাগ ঘ, দেখো 3 মার্কসের প্রশ্ন 4খানা করতে হবে। যোগান ও ইয়ারদাং এর মধ্যে পার্থক্য তুমি কিভাবে নিরূপণ করবে। অথবা সমুদ্রবায়ু স্থলবায়ুর যে কোনো 3টি পার্থক্য বিবৃত করো। দেখো পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের পার্থক্য। ভারতে অটোমোবাইল শিল্পের বিকাশের প্রধান কারণগুলি উল্লেখ করো। দেখো ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের যে কোনো 3টি পার্থক্য লেখো। দূর সংবেদন ব্যবস্থার সুবিধাগুলি উল্লেখ করো। বিভাগীয় দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন আবশ্যিক নয়। যারা দৃষ্টিহীন পরীক্ষার্থী রয়েছে তাদের ছবি আঁকার দরকার নেই। দেখো এখানে রয়েছে 5খানা প্রশ্ন। তোমার যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে 5 নম্বর করে। নদী সঞ্চয় কাজের ফলে 3টি ভূমিরূপ, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি, পরিচলন বৃষ্টিপাতের সৃষ্টি বৈশিষ্ট্য, জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব। দেখো যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও 5 মার্কসে। জলবায়ুর প্রধান 5টি নিয়ন্ত্রক। চা উৎপাদনে অনুকূল প্রাকৃতিক পরিবেশ। পূর্ব এবং মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ। ভারতের জনসংখ্যার অসমবন্টন প্রাকৃতিক কারণ। চয়ে দেখো এখানে কিছু জায়গা রয়েছে যেগুলিকে মানচিত্রে বসাতে হবে। কন্যাকুমারিকা, লাদাখ মালভূমি, গোদাবরী, চিল্কা হ্রদ, উত্তর পূর্ব ভারতের বৃষ্টির অঞ্চল। তারপর দেখো মরুমৃত্তিকা অঞ্চল। দক্ষিণ ভারতের ক্রান্তি চিরহরিত বনভূমি। উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। ভারতের প্রথম মেট্রো রেলপথ। এটা গেল নর্মাল স্টুডেন্টদের জন্য। এবার যারা দৃষ্টিহীন পরীক্ষার্থী রয়েছে পুরনো, তাদের এক্সট্রা 10 নম্বরের প্রশ্ন থাকে। সেখানে দেখো এক্সট্রা 10 নম্বর প্রশ্ন রয়েছে। আশা করছি তোমাদের ভালো লাগছে এরকম ভিডিও পেতে। তো এই ধরনের রেগুলার আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটিকে ক্লিক করো। ধন্যবাদ।